দেশের অর্থনীতি যত বড় হচ্ছে ততই বাড়ছে পণ্য ও সেবা আমদানি রপ্তানি, আর এসব লেনদেনের মধ্যস্থতা করছে মূলত ব্যাংকগুলো। কিন্তু নীতিগত দুর্বলতা সহ নানা কারণে বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। অর্থ লগ্নি করে ফেরত পাচ্ছে না ব্যাংকগুলো, যা পরবর্তীতে বাধ্যতামূলক রূপান্তর করা হচ্ছে ঋণে। বিআইবিএম এর গবেষণা বলছে, আমদানি রপ্তানির অর্থ ফেরত না আসায় ব্যাংকগুলোর ঘাড়ে $4 বিলিয়ন দায় তৈরি হয়েছে। এর মধ্যে পণ্য আমদানি করেও পরিশোধ হয়নি $3 বিলিয়ন বেশি অর্থ, আর পণ্য রপ্তানির পরও দেশে আসেনি $1 বিলিয়ন বেশি। আমাদের অবস্থা হচ্ছে কি, আমরা যখন যেদিকে ঝাঁপাই পড়ি সেদিকে দৌড়াই। লং টার্ম এফসি ফাইন্যান্স দিয়ে অনেক ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেহেতু কারেন্সি রেট বেড়ে গেছে এবং এখন মনে হয় কনভার্সন করে অল্প লং টার্ম ফাইন্যান্স আছে। ট্রেড সার্ভিস থেকে আপনার টেম্পোরারি ডিমান্ড লোন হচ্ছে, ডিমান্ড লোন হতেই পারে 7 দিন 15 দিন 1 মাস 2 মাসের জন্য, কিন্তু আপনার যখন পেমেন্ট মিসম্যাচ হয় এটা কিন্তু ডিমান্ড লোন হওয়াটা খুব স্বাভাবিক ব্যাপার। বাট ওয়ান্স দ্য প্রসিড ইজ রিপার্টেড উই আর সাপোজ টু মেক দ্য পেমেন্ট অফ দি বিল, দিয়ে ডিমান্ড লোন অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কথা। বাট দ্যাট ডিমান্ড লোন কনভার্টেড টু দি টার্ম লোন, term loan, and once again first time, second time, third time rescheduled for 10 years. ট্রেড ফাইন্যান্স আপনারা যারা করেন, আমরা যারা করি, এদের যে প্রাইস যে ভেরিফাই করা, এটা আসলে বেসিক্যালি আপনি পরবর্তী স্টেপ করতে পারেন যে এইচএস কোড দিয়ে করা যায় কিনা। নো, আমরা সম্ভব না। এ দায়ের ফলে চাপ তৈরি হচ্ছে বৈদেশিক মুদ্রা সরবরাহে, খেলাপি হচ্ছে গ্রাহক। গবেষণা বলছে, মোট খেলাপি ঋণের প্রায় অর্ধেকেরই বেশি বৈদেশিক বাণিজ্যের দায়। গবেষকদের মতে এ দায়ের ভেতরে লুকিয়ে আছে অর্থ পাচারের শঙ্কাও। ট্রেডের শেয়ার টোটাল এনপিএল এর মধ্যে আসলে পণ্য অনেকের থেকে অনেক বেশি। টোটাল এনপিএল এর 45%ই মানে অর্ধেকের কাছাকাছি হলো ট্রেডের, কিন্তু ওদের ট্রেডের এক্সপোজার 30%। আবার যেগুলোর এনপিএল খুব হাই তাদের তো 80%ই ট্রেডের এনপিএল। এক্সপোর্ট ইম্পোর্ট যদি অ্যাফেক্টেড হয় তো আমাদের ট্রেড সার্ভিস অ্যাফেক্টেড হবে ব্যাংকের। আলোচনায় আমদানি রপ্তানি কার্যক্রমে পূর্ণ অটোমেশন, তথ্যভিত্তিক নজরদারি, খেলাপি ঋণের প্রকৃত চিত্র প্রকাশ ও ঝুঁকিভিত্তিক তদারকির জোরদারের দাবি জানান ব্যাংকাররা। Expand SME access to trade finance through innovative product and risk sharing mechanism, improve product level data, risk management and asset quality monitoring, enhance coordination among Bangladesh Bank, Commercial Bank, Custom Authority and other stakeholders. এলডিসি উত্তরণের পর বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে ট্রেড ফাইন্যান্সের সুশাসন, প্রযুক্তি নির্ভর নজরদারি ও ঝুঁকি ব্যবস্থাপনায় আরও শক্তিশালী করার তাগিদ উঠে আসে আলোচনায়। ফান্ডিং প্রপার যে ইনিশিয়েটিভ সেটা কিন্তু আমরা এখন নিতে পারি। মিসবাহ হাসান, ৭১, ঢাকা।